আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের নাম বেতন স্কেল 2015 অনুযায়ী কর্মিক নং 1 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14 10,200 থেকে 24,680 টাকা বেতন। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর মেকানিক গ্রেড বি গ্রেড 15 9,700 থেকে 23,490। পদের সংখ্যা 19টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অটোমোটিভ মেশিন সহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, ফিটিং, মেশিন শপ, প্র্যাকটিস এগুলো জানা প্রয়োজন হতে হবে। এখানে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 3 নম্বর গাড়ি চালক গ্রেড 15 9,700 থেকে 23,490। 333টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলেই আবেদন করা যাবে। ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। এখানে 4 নম্বর গাড়ি চালক গ্রেড 16 9,300 থেকে 22,490। 73টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 9,300 থেকে 22,490। 4টি পদে লোক নিবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। 6 নম্বর হিসাব সহকারী গ্রেড 16 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। 7 নম্বর টাইপ কিপার গ্রেড 16 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। ইন্ডিয়ান সহকারী গ্রেড 16 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 2টি। জব সহকারী গ্রেড 16 9,300 থেকে 22,490। পদের সংখ্যা এখানে 1টি। এখানে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। ক্রমিক নং 10 স্টোরম্যান গ্রেড 16 9,300 থেকে 22,490। পদের সংখ্যা এখানে 1টি। 11 নম্বর লেজার সহকারী গ্রেড 16 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 3টি। স্পিডবোট চালক গ্রেড 16, এখানে পদের সংখ্যা 10টি। স্পিডবোট চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর মেকানিক গ্রেড ডি গ্রেড 18 8,800 থেকে 21,310। পদের সংখ্যা 16টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। 14 নম্বর ডেসপাস রাইডার, পদের সংখ্যা এখানে 11টি। 15 নম্বর অফিস সহায়ক, পদের সংখ্যা 5টি। ক্লিনার বা হেল্পার, এখানে 29টি পদের সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং, অটো মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান এগুলোর অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে। 17 নম্বর নিরাপত্তা প্রহরী গ্রেড 20 8,250 থেকে 20,010। 16টি পদে লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। প্রিয় শিক্ষার্থীগণ, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ে আবেদন করে ফেলবেন। আবেদনের অনেকগুলো শর্তাবলী রয়েছে, এগুলো ভালোভাবে দেখে নেবেন। প্রার্থীর বয়স 20 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে 18 থেকে 30 বছর। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে।
এখানে আরও অনেকগুলো শর্তাবলী রয়েছে, ভালোভাবে দেখে নেবেন। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই dgt.teltok.com.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করবেন। আবেদনের সময়সীমা 20শে নভেম্বর 2024 সকাল 10 ঘটিকায় শুরু হবে। আবেদন শেষ হবে 15ই ডিসেম্বর 2024 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদনের সময় রঙিন ছবি যার দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি অর্থাৎ 100 কেবির মধ্যে হতে হবে। এর বেশি হলে ছবি আপলোড নিবে না, অর্থাৎ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। 100 কেবি ও স্বাক্ষরের সাইজ 60 কেবি এর মধ্যেই হতে হবে। এর বেশি হলে আপলোড নেবে না, অর্থাৎ এর কম থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা উপরে ইতিমধ্যে দেখেছেন এবং আবেদন করতে কত টাকা লাগবে এখানে 2টি SMS করে 1 থেকে 12 নং ক্রমিককে বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা অর্থাৎ 223 টাকা এবং 13 থেকে 17 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা অর্থাৎ 112 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষ উল্লেখ্য যে অনলাইনে আবেদন করা সব কিছু পূরণ করা হলেও ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ অনলাইনে আবেদন করছেন কিন্তু টাকা পে করেন নাই, তাহলে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ অনলাইনে আবেদন করে টাকা পে করতে হবে SMS এর মাধ্যমে টেলিটক সিম থেকে। এখানে নিয়মাবলী রয়েছে, যেমন DGT স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16322 নম্বরে এবং ফিরতি SMS-এ DGT স্পেস ইএস লিখে স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। প্রিয় শিক্ষার্থীগণ, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই dgt.teltok.com.bd ওয়েবসাইটে ঢুকে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। চাকরি অবশ্যই আপনার জন্য বয়ে আনবে সুখ। প্রিয় শিক্ষার্থীগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার কাছের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও আবেদন করতে পারে। এতে তার জীবন হয়ে যেতে পারে লাভবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।